আমরা এখন এরকম একটা জায়গায় আসছি যখন সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হবে। বেগম জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা রেখে তার এই চলে যাওয়ায় আত্যন্তিক শোক প্রকাশ করে আমি বলবো এটাই যে তাকে যথাযথভাবে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা যেন তার মতো ধীর স্থির ধীশক্তি সম্পন্ন সামনে দেখার যোগ্যতা সম্পন্ন হয়ে উঠি সেই কামনা করব। আল্লাহর কাছে আমাদের এটাই চাওয়ার বিষয়। এই দেশ অনেক ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে গেছে, সেই ঝড় ঝঞ্ঝাকে মোকাবেলা করবার জন্যে আমাদের সামনে ইমেজ অনেক এসেছে, কিন্তু সব ইমেজ আমাদেরকে সমান রকম বিচক্ষণতা দিতে পারেনি। এখন দেশ গড়বার সময়, এই মুহূর্তে কোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করবার সময় নয়, এখন আদর্শিক লড়াই করবার সময়, গণতন্ত্রকে নির্মাণ করবার সময়, এবং গণতন্ত্রকে নির্মাণ করবার জন্যে গণতান্ত্রিক বোধ সম্পন্ন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা সম্পন্ন মানুষের বিশেষ করে নেতৃত্বের দরকার। আবারও বলি, আমি বেগম জিয়ার মধ্যে সেই রকম নেতৃত্বের স্ফুরণ দেখেছিলাম। বেগম জিয়ার ব্যাপারে খুব বড় বড় পাবলিসিটি হয়নি, তিনি এবং তার দল এইভাবে পাবলিসিটি করবার কাজ করেননি, কিন্তু তারপরেও তার সম্পর্কে মানুষের যে কি পর্বত সমান উঁচু ধারণা গড়ে উঠেছিল সেটা আমরা সবাই দেখেছি। আমি চাইব আজকে আপনারা এতজন মানুষ, সংবাদপত্রের কর্মীরা, ফটো সাংবাদিকরা যারা যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, সবাই তার মৃত্যুর এই শোককে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলবার, একটা সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ গড়ে তোলবার, আমি যেরকম করে বলি একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তোলবার, মানে যে রাষ্ট্র জনগণের কল্যাণকেই তার সবচেয়ে বড় বিবেচ্য বিষয় মনে করবে, সেই রকম একটা দেশ গড়ে তোলবার সংগ্রামে আমরা বেগম জিয়াকে সামনে রেখে সামনে চলব এবং আমাদের যেখানে পৌঁছানো দরকার সেই জায়গায় পৌঁছাতে পারব। আল্লাহ আমাদের সহায় হন। তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি আজকের এই দিনে। আল্লাহ যেন সমস্ত মানুষের এই সমস্ত দোয়া কবুল করেন। তার যদি কোনো আমাদের অগোচরে, তার অগোচরেও এরকম করে দোষ ত্রুটি হয়ে থাকে, সেটা নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন। আল্লাহ বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে মাফ করবেন। খোদা হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আমার কথা শুনেছেন সেই জন্যে। আসসালামু আলাইকুম আবার।